একটা দোকান বন্ধ করে এখান থেকে চলে গেছে, আপনি আবার যাইবেন 10 মিনিট পরে আবার এই দোকানপাটগুলো খোলা শুরু করবে স্যার। আমি তো যারা এখানে ফুটপাতে ব্যবসা করে তাদের সাথে কথা বলতে আসছি, তাই না? জি স্যার। এখন যদি কথা বলার মানুষ না পাই তাহলে কি করা দরকার? স্যার তাহলে আপনি যেই ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থাই নেবেন স্যার। আপনি কালকে মধ্যে বইলা তারপর জানাবেন, তারপর ব্যবস্থা নেবেন। জি স্যার। কতদিন যাবত করেন? অনেক বছর ধরে করছেন। এখন আপনি যেই জায়গাটা করতেছেন এটা কি আপনার জায়গা না? সরকারি জায়গা, এখানে তো করা যাবে না, তাই না? সরকারি জায়গায় করতে হলে বৈধতা লাগবে। এটা হলো ফুটপাতটা কেন তৈরি হয়েছে? মানুষের হাঁটা চলার জন্য। মানুষ ট্যাক্স দেয় না সিটি কর্পোরেশন, তাহলে তার একটা হাঁটা চলার জায়গা থাকে না, সেই জায়গার মধ্যে আপনার দোকান বসে। কে বসে? আমরা এই ব্যবসা করি আজকে করে কত বউ বাচ্চা আছে, আমার যতগুলি আগে দেওয়া হতো, তাহলে আমরা তো অন্য পর্যায়ে আমরা এই যে সংসার বাচ্চা লেখাপড়া করে ঘর ভাড়া দিয়ে আমরা খাই, সেই আপনার মানবিক কারণেই তো আমরা আসছি, না আজকে সব ভেঙে দিতাম। আমি আপনাদের সাথে কথা বলার জন্য আসছি, শুনতে হবে। আপনার 2-1 দিনের মধ্যে আমি এখানে আসবো, উনি এসে আপনাদের সবাইকে দাওয়াত দিবেন, ওইখানে আপনারা থাকবেন। যদি আপনারা না থাকেন, কথা না শুনেন, পরের দিন এটা ভেঙে দেবেন। ঠিক আছে, থাকবেন তো আপনাদের সুবিধার জন্য। আর যদি কেউ মনে করেন যে আপনারা থাকবেন না, কেউ আপনাদেরকে বসাই দিছে, এখানে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন না। আপনারা থাকতে বলে অবশ্যই আমরা থাকবো। আপনাদের মতামত দিবেন, আপনাদের অন্যত্র কোনো একটা জায়গায় ব্যবস্থা যদি থাকে করে দেবে, বাট মেন রাস্তায় আপনারা এই ফুটপাতে বসতে পারবেন না, এটা মাথায় রেখে কাজ করবে, ঠিক আছে? এবং আপনার পরিচিত সবাইকে এই কথাটা বলে দিবেন আপনি, ঠিক আছে? তোমাকে ডাকলাম বন্ধ করে নিচে চলে যাচ্ছে। কেন বন্ধ করে ফেলতেছি, কেন বন্ধ করতেছো বলো আগে? হ্যাঁ, কি সমস্যা? এখানে ফুটপাতে দোকানদারি করা যাবে না। আচ্ছা, এটা আজকের জন্য না কোনোদিন করবা না? এটা খোলা যাবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, তুমি যেহেতু বুঝতে পেরেছো, তোমাকে ধন্যবাদ। তুমি এই যারা ফুটপাতে ব্যবসা করে তোমার শত পরিচিত আছে, আগামী কবে করবেন আপনি বলছেন? 2-1 দিনের মধ্যে তোমাদের যত ব্যবসায়ী আছে সবার সাথে আমি কথা বলবো। আজকে এর জন্য কিন্তু আসছিলাম। এখন আমাদেরকে দেখে তোমরা আগে থেকে সব বন্ধ করে চলে গেলে হবে না, তাহলে কিন্তু সমস্যার সমাধান করবো না। সমস্যার সমাধানের জন্য আসছে। তোমরা যদি কথা না শোনো তাহলে ওইটা অন্যভাবে করতে হবে, কিন্তু তখন তোমরা কেউই ভাবে বুঝতে পারবে না। আমরা মানবিক জিনিসটাও দেখতেছি। তোমরা ব্যবসা করতেছো, তোমাদের তো মানবিক বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এখন তোমরা যদি এটাকে না শোনো তাহলে ফোর্স করে তোমাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। তাহলে ঠিক আছে, এটা মাথায় রাখো এবং তোমার মাধ্যমে যত পরিচিত আছে সবাইকে বলবা। আমরা অন্য জায়গায় একটা ব্যবস্থা করে দিব, সেখানে তোমরা ব্যবসা করবা, বাট ফুটপাতে কোনো ব্যবসা করা যাবে না। আর যদি এটা একইভাবে কেউ কারো প্রয়োজনায় তোমরা বসো, তোমাদের লস হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ওরা তো যেহেতু গরিব মানুষ, মানবিক কারণে তার সাথে কথা বলে তাদেরকে একটা ব্যবস্থা করে দাও এবং জনগণের যাতে হাঁটাচলা করতে কোনো সমস্যা না হয়, দুইটা চিন্তা করেই আমি আজকে এই কারণে তোমাদের কাছে আসছি। এখন তোমরা আমাদেরকে দেখেই চলে যাচ্ছ, তাহলে তো লাভ হবে না বাবা, লাভ হবে? সবাইকে তুমি আমি যাওয়ার পরে সবাইকে বলবো এই কথা, ঠিক আছে? এই খালা, এটা কার দোকান? এখন নেলে গেল, পরে কি হবে? তারপরে আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুরা কেউ নাই, আমি কিন্তু কথা বলতে আসছিলাম তাদের সাথে, কথা বললে একটা বিকল্প ব্যবস্থা করার জন্য। তারা কিন্তু অনেকেই আছে, অনেকেই নাই। তাহলে কি করা উচিত বলেন আপনারা? একটা ব্যবস্থা করা উচিত তো, তাই না? অবশ্যই তাদেরকে টাইম বেশি দিন দেওয়া যাবে না। সবাই ওটা না ভাঙা পড়বে। বিল্লাল, এই ভাই বুলবুল ভাই, ওই বুলবুল ভাই একটু মাইক্রোফোনটা ধরেন। এই ঢাকা পোস্ট একটু ধরেন না রে ভাই। নড়তেছে ভাই, এটা ভাঙে পড়ে যেতে পারে। জায়গাটা হাঁটা যায়, দোকান করে বন্ধ
কি রিপোর্টার? তাহলে তোমাদেরকে যদি আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে পারি, এটা আজকে তোমাদের সাথে কথা বলতে আসলাম, সতর্ক এবং টাইম